দেখতে যতটা কঠিন মনে হয় পাকিস্তানি পায়জামা তৈরি করা, কিন্তু আসলেই ততটাই সহজ। কাপড়ের হিসাব থেকে শুরু করে কিভাবে ফিনিশিং দিয়ে সেলাই করবেন সবকিছু আজ এই ভিডিওতে শিখিয়ে দেব। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কাপড়টা খুলে নেব। খুলে নিয়ে কাপড়টা এভাবে ডাবল করে ভাঁজ করে নিতে হবে। তারপরে মিডল সেন্টারে আমরা সুন্দর করে আরেকটা ভাঁজ দিয়ে নেব। এভাবে কাপড়টা আমাদের 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। উপর থেকে 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। তারপরে এই দাগটা সোজা টেনে দেব। এরপরে এই দাগ থেকে আমাদের লম্বার মাপটা দিতে হবে। আমাদের পায়জামার লম্বা 38 ইঞ্চিতে দাগ দেব। নিচে হাফ ইঞ্চি আরেকটা সেলাই প্লাসের দাগ দেব। হাইয়ের মাপটা আমরা রাখবো 14 ইঞ্চি। এরপরে এই দাগগুলো সোজা টেনে দেব। এভাবে হাইয়ের দাগটা দিয়ে নিচে আমরা লম্বা দাগটাও দিয়ে দেব। ঠিক আছে, তারপরে হাইয়ের এই পাশ থেকে আমরা 1.5 ইঞ্চি ভিতরে একটা দাগ দেব। এই দাগটা হচ্ছে আপনার 35 থেকে 38 ইঞ্চি বডির ক্ষেত্রে দিয়ে দিবেন। তারপরে হাইয়ের দাগটা এভাবে দিয়ে সুন্দর করে শেপটা দিয়ে নিতে হবে। এরপর পায়ের নিচের মাপটা দিয়ে দেব। এদিক থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দেব। এরপর এই দাগ থেকে আমরা পায়ের মুহুরির দাগটা দেব। নরমালি আমরা 12 ইঞ্চি রাখবো। 12 অর্ধেক 6 ইঞ্চি দিয়ে এপাশে 1 ইঞ্চি সেলাই প্লাস রাখবো, এপাশে হাফ ইঞ্চি সেলাই প্লাস রেখে শেপ কাট দিয়ে এখন এই দাগগুলো সুন্দর করে শেপ দিয়ে নিতে হবে। তো এভাবে সুন্দর করে শেপ দিয়ে নেবেন। তো এটা হচ্ছে মেইন আমাদের সেলাইয়ের দাগ। দুই পাশে আগে মেইন দাগগুলো দেব। তারপরে বাড়ির পাশে আমাদের যে অতিরিক্ত কাপড় রাখতে হবে, এ পাশে হাফ ইঞ্চি দাগটা দিয়ে দেব। অপর পাশে লাগবে 1 ইঞ্চি। তো ভেতর সাইডে আমরা 1 ইঞ্চি বেশি কাপড় রাখবো, যাতে লুজ করতে চাই পরে আমরা লুজ করতে পারি। তো এভাবে সুন্দর করে দাগ দিয়ে এখন আমরা এই দাগ বরাবর কাটিং করে নেব। আপনি যদি প্রফেশনাল নিয়মে দর্জি কাজ শিখতে চান অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। তো এভাবে বাড়ির পাশে যে দাগটা আছে দাগ বরাবর দুই পাশে সুন্দর করে কাটিং করে নিতে হবে। নেওয়ার পরেই কিন্তু আমাদের পায়জামাটা কাটিং কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা সেলাই মেশিনে বাকি কাজগুলো দেখব, কিভাবে পায়ের মুহুরি ডিজাইনটা করতে হয়, কিভাবে লেস লাগাতে হয়, প্রতিটা বিষয় ধাপে ধাপে শিখিয়ে দেব। তো দুইটা পা থেকে একটা পায়ের পাটা আমি এখান থেকে বের করে নেব। নেওয়ার পর একটা পা আপনাদের তৈরি করে দেখিয়ে দেব। তো আমরা সাইড দিয়ে যে সেলাইটা হবে এই সেলাইটা আগে এভাবে সুন্দর করে হাফ ইঞ্চি বরাবর রেখে সেলাই দিয়ে নেব। তারপরে নখ দিয়ে সুন্দর করে চেঁচে নিয়ে এর উপরে চাপ সেলাই দিতে হবে। তো একটা চাপ সেলাই মুখে মুখে দেব, তারপর আরেকটা 1 ফিট বাদ দিয়ে দেব। তো এভাবে দুই পাশে সেলাইটা দিয়ে নেবেন। আমি একটা পা শুধু আপনাদের দেখাবো, আপনাদের যাতে সময় নষ্ট না হয়। আর একটা পা আপনারা এই নিয়ম ফলো করে তৈরি করে নেবেন। তো এরপর আমরা নিচ থেকে 3.5 ইঞ্চি বরাবর এভাবে একটা দাগ দিয়ে দেব। দাগটা 2-3 জায়গায় দেব যাতে আমাদের মার্জিনটা সোজা থাকে। তো আপনি চাইলে এখানে সোজা দাগ দিয়েও নিতে পারেন। এরপরে এই দাগের উপর দিয়ে আমাদের একটা জয়েন্ট লেস লাগিয়ে নিতে হবে। তো জয়েন্ট লেসটা জাস্ট শুধু আমরা উপরে বসিয়ে দিয়ে মুখে মুখে এভাবে একটা নরমালি সেলাই দিয়ে নেব। তো দুই পাশে দুই মুখ দিয়ে আরেকটা সেলাই দিয়ে দেব। এ পাশের মুখ বাকি আছে, এ পাশের মুখেও আমরা এভাবে ধরে একটা সেলাই বসিয়ে দেব। এরপর জয়েন্ট লেসটা আমরা পাকা করে দেব, তাই এভাবে ধরে কাপড়টা উল্টিয়ে এবার সেলাই যে আছে সেলাইয়ের উপর দিয়ে এভাবে সেলাই দিয়ে দিতে হবে। তাহলে আমাদের লেসটা কিন্তু পাকা হয়ে যাবে। তো একটা পাশ আমাদের পাকা হয়ে গেল, আরেকটা পাশও পাকা করে নিতে হবে। এই পাশেরটাও আমরা এভাবে কাপড়টা উল্টিয়ে যে এখানে আমাদের লেসের মাথায় যে সেলাইটা দিছি এই সেলাইয়ের উপর দিয়ে সেলাই দিলে দুই পাশের লেসটা পাকা হবে। এরপরে কাপড়ের উপর দিয়ে একটা চাপ সেলাই মেরে দিতে হবে।